আসসালামু আলাইকুম, নজরুল শিকদার ইউরোলিফট থেকে বলছি। মেশিন রুম লেস লিফট অনেকেই প্রশ্ন করতেছেন, অনেকেই বুঝতে পারতেছেন না। তো আমি একটু কাগজে আঁকায় আপনাদেরকে দেখাবো, দেখে আপনারা বুঝতে পারেন কিনা। একটু কাছে আসো। ধরুন আপনার শ্যাপটা, এটা হলো লিফটের জায়গা। এটা হলো লিফটের জায়গা, বুঝতে পারছেন? এটা হলো লিফটের জায়গা, এটা হলো দরজা, এটা হলো দরজা, আর এটা হলো লিফটের আপনার জায়গাটা। আর আমি যদি আপনাকে বলি, যেমন এটা ধরেন ছাদ, এটা আবার অন্যভাবে আপনারা খেয়াল করবেন। এটা যদি ছাদ হয়, কারণ লিফটের জায়গাটা তো নিচের থেকে এই পর্যন্ত আসছে। ধরেন এটা হলো আপনার টপ ফ্লোর, বোঝার চেষ্টা করবেন। এটা হলো টপ ফ্লোর। আপনার বিল্ডিং যদি 10 তলা হয়, তাহলে এটা 10 তলার ছাদ, 7 তলা হলে 7 তলার ছাদ। এখান থেকে আপনারা মেশিন রুমের জন্য একটা স্ল্যাব করেন। এটা যদি আমরা এই পাশ থেকে ধরি, ধরেন এটা হুবহু এখানে উঠাইতে পারেন একটু যে কোনো একদিকে। যেমন ধরেন এটা যদি খেয়াল করেন, এটা হলো লিফটের জায়গা। আপনাকে আমি বলি, এই শ্যাফটের এখান থেকে 5 ফিট উপরে উঠে যাবে। 5 ফিট, সরাসরি 5 ফিট উপরে এটা উঠে যাবে। উপরে গিয়ে এটা বন্ধ হয়ে যাবে। 5 ফিট উপরে এটা বন্ধ হয়ে যাবে। এখানে উচ্চতা হলো 5 ফিট, এখান থেকে এখানে উচ্চতা হলো 5 ফিট। এটা মুখটা বন্ধ হয়ে যাবে। এখানে মোটরটা হলো কিভাবে বসবে, এটা ধরেন লিফটের জায়গা, আর এটা আমরা বুঝাইছি ছাদ। তো লিফটের জায়গা যদি এটা হয়, এটা হলো আপনার দরজা। তাহলে দরজার নর্মালি নিয়ম হলো মেশিন রুম লেস লিফটে জয়েসটা এখান থেকে বসে, এখানে ধরেন এটা হলো জয়েস্ট, এর উপরে হলো মোটর বসে। এইটা এখানে ভিতরে আপনাকে মনে রাখতে হবে যে এই ওয়ালটা অবশ্যই 10 ইঞ্চি হইতে হবে। এই ওয়ালটা অবশ্যই 10 ইঞ্চি হতে হবে। এর কারণটা হলো এই জয়েসটা এখানে 6 ইঞ্চি ভিতরে ঢুকবে, আর এখানে 6 ইঞ্চি ভিতরে ঢুকবে। এটা হলো মোটর বসলো। ঠিক এর বিপরীত পাশে এখানে হলো কাউন্টার ওয়েট বসবে। এখানেও এরকমই হবে, এখানে আর একটা জয়েস্ট বসবে। এই জয়েস্টটা সরাসরি বিদেশ থেকে আসবে লিফটের সাথে। এটাও আপনার এখানে 6 ইঞ্চি ভিতরে ঢুকবে, এখানে 6 ইঞ্চি ভিতরে ঢুকবে। এটা আপনি কিভাবে করবেন, এটা ব্রিক ওয়ালটা এখন করে রাখবেন। ব্রিক ওয়ালটা করে রেখে যখন লিফট আসবে, এই জয়েস্টটা এখানে একটা হোল করে এটা ভিতরে ঢুকবে, এখানে হোল করে এটা ভিতরে ঢুকবে। ঢুকে পরে এখানে আপনি ঢালাই করে দিবেন। এখন এটার উচ্চতা তো বললাম 5 ফিট। নর্মালি জয়েস্ট হলো পাশে বসে। এরপরে হলো এই যে আপনার এখানে ঢুকার জন্য তো একটা জায়গা লাগবে। এই ঢুকার জন্য এই পিছন সাইড এখানে একটা হোল করে দিতে হবে এবং এটাকে বাড়ায় দিতে হবে। ধরেন এটাকে আপনি, এই যে লিফটের যে জায়গাটা আছে আপনার, এটাকে আপনি 3 ফিট বাড়িয়ে দেন। ছাদ মানে উপরেটা, এই যে এই জায়গাটা এখান থেকে একটু বাড়িয়ে দিতে হবে, কারণ এটা হলো আপনি যদি ধরেন, এটার ক্ষেত্রে কোনো কিছু বাড়াইতে হবে না। যারা এখানে করতে চান তাদের জন্য এটা বাড়াইতে হবে না। এখানে শুধু পিছন সাইডে 3 ফিট বাই 3 ফিট একটা দরজা থাকলেই হবে। এদিকে 3 ফিট, এদিকে 3 ফিট, কারণ এটা এর ভিতরে ঢোকার জন্য, লিফটের জায়গার মধ্যে ঢোকার জন্য। যারা এই লিফট ছাদে আনবেন না কিন্তু মেশিন রুম লেস করবেন, MRL, তাদের জন্য হলো এখানে রাখলেই হবে। কিন্তু আপনি যদি এটা ছাদে আনতে চান, যে না আমি এই 7 তলার ছাদে নামবো, 7 তলার ছাদে নামতে হলে আপনাকে এই যে 5 ফিট প্লাস এর উপরে আরো 10 ফিট,
এটা টোটাল হাইট হলো 15 ফিট। টোটাল হাইট হলো 15 ফিট। এখানে আপনি 7 ফিট 3 ইঞ্চি হাইটে একটা লিন্টেল দিবেন। ওই যে আপনি দরজা যে নেবেন সেই জন্য 7 ফিট 3 ইঞ্চি হাইটে একটা লিন্টেল দিবেন। এখানে লিফটের দরজা হলো, তার মানে হলো আপনি ইচ্ছা করলে ছাদে গিয়ে নামতে পারতেছেন, মানে আপনি 8 তলার ছাদে গিয়ে এখানে আপনি নামতে পারবেন। সেই জন্য আপনাকে এটাকে করতে হবে 15 ফিট। যেহেতু এটা 15 ফিট হলো, তাহলে আমরা ধরেন এই পর্যন্ত হলো 10 ফিট, এই পর্যন্ত হলো 10 ফিট, আর এটা হলো 5 ফিট। তাহলে এখানে নামার জন্য আমাকে একটা, ওই যে আমাদের এখানে যে ঢোকার জন্য আমরা একটা জায়গা দিছি, মনে আছে আপনাদের 3 ফিট বাই 3, ঠিক এইখানে এটাকে আপনি 3 ফিট বড় করে দিবেন, কারণ এখানে ঢুকতেও পারবে প্লাস এখানে নামতে পারবে। এখান থেকে আপনি একটা আলগা সিঁড়ি দিয়ে দিবেন। এই হলো আপনার মেশিন রুমে আপনার কাজ করার জন্য আপনি এইভাবে কাজ করতে পারেন। আশা করছি আপনারা বিষয়টা বুঝতে পারছেন। আজ এই পর্যন্ত। আমাদের এখানে অনেক শব্দ হচ্ছে, আমি নিজেই কথা শুনতে পাচ্ছি না। আমার এই ভিডিও ভালো লাগলে আপনারা শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন।